এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। যারা যারা সুন্দরবন গেছো বা যাবে বলে ভাবছো, তারা কোথায় থাকবে, কাদের সাথে যোগাযোগ করবে, কেমন কি খাওয়া দাওয়া, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের ছোট্ট করে শেয়ার করব। তো প্রথমেই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যেটা মেন জায়গা, যে লঞ্চের ভেতরে যে মানুষজন থাকবে, খাওয়া দাওয়া করবে, সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন যেই তোমাদের সাথে শেয়ার করছি যে জায়গাটা, সেটা হচ্ছে লঞ্চের নিচের ফ্লোর, যেখানে মানুষ কিন্তু বসে রেস্ট নিতে পারবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, এখানে একটু রেস্ট নিতে পারবে, সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করছি। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ওয়াশরুম, তো ওয়াশরুমও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন। দেখো, আমরা তো ইউজ করব, তো আমাদেরই পরিষ্কার রাখার দায়িত্ব। যদি আমরা পরিষ্কার রাখি তবে কিন্তু জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, তাতে কোনো অসুবিধে হবে না। আর এখন কিন্তু রাতে লঞ্চে থাকতে দেয় না, কিন্তু আগে কি হতো, রাতেও এখানে কিন্তু লঞ্চের লোকে থাকতো, কিন্তু এখন যেহেতু লঞ্চে থাকতে দেয় না, তাই কিন্তু ওখানে গেস্ট রুম আছে, মানে হোটেল আছে, তো হোটেলেই কিন্তু রাত কাটানোর সুবিধা তোমরা পেয়ে যাবে। তো এখন যে সাজানো গোছানো যে লঞ্চটা তোমরা দেখছো, এই লঞ্চটার নাম হচ্ছে পুষ্পা। তো 24শে ফেব্রুয়ারি আমার বাবা ট্যুর নিয়ে গেছিল সুন্দরবনে। তো এখানে প্রায় 30 থেকে 35 জনের মতো লোক নিয়ে বাবা গেছিল। তোমরা তো জানোই যে আমাদের ক্যাটারিংয়ের বিজনেস আছে, সাথে কিন্তু আমাদের এগুলো নতুন বিজনেস, যে আমরা ট্যুর ট্রাভেলসও অ্যারেঞ্জ করছি। হ্যাঁ, খুব বড় করে নয়, তবে ছোটোখাটো জায়গায় কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। যেমন মার্চের 2 তারিখে আছে আমাদের গ্যাংটক ট্যুর। তো তোমরা যারা জানো না তারা অবশ্যই জেনে রাখো, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি। তো তোমাদের যদি যে কোথাও যাওয়ার ইচ্ছে হয় বা সুন্দরবন আবার তোমরা যেতে চাও, যারা যাওনি বা যারা গেছো তারা যদি যেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। এমনকি যে কোনো জায়গায় তোমরা যদি যেতে চাও, তার জন্য কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তবে লঞ্চটা তোমাদের তো আগে ঘুরিয়ে দেখালাম, কিন্তু সেটা ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো এখানে তো লাগেজ রয়েছে, তার জন্য একটু মেসি ভাব লাগছে। আর এটা হচ্ছে কিচেন, মানে লঞ্চের ভেতরেই কিন্তু কিচেন। ভাবো যে লঞ্চের ওপরেই কিন্তু মানুষজন খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, মজা করছে। আবার নিচে রয়েছে বেডরুম, সাথে রয়েছে বেডরুম বলবো না, যে সবগুলো বেড একসাথেই রয়েছে, ওয়াশরুম রয়েছে, সাথে কিন্তু কিচেনও রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে, তোমাদের লঞ্চ দাঁড় করিয়ে দেবে, তোমরা সেখান থেকে নেমে কিন্তু স্পটে গিয়ে ঘুরতে পারো। অনেক ঘোরার জায়গা রয়েছে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, এই ট্রিপটা হচ্ছে গিয়ে 2 নাইট অ্যান্ড 3 ডেজের ট্রিপ। তো তোমরা কিন্তু 2-3 দিন ধরেই কিন্তু লঞ্চে থাকবে, আবার রাত্রিবেলা হোটেলে চলে যাবে। তো সারাদিনই কিন্তু মজা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে লঞ্চেই কেটে যাবে। তো এখানে অনেক ঘোরার জায়গা আছে, যেমন হচ্ছে পাখিরালয়, হ্যামিল্টনের বাংলো, অনেক কিছু রয়েছে, গোসাবা, অনেক কিছু রয়েছে। তোমরা সেগুলো কিন্তু অবশ্যই এনজয় করতে পারো। আর তারপরে হচ্ছে সকালের ব্রেকফাস্টে আমাদের প্রথম দিনে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে হচ্ছে ডাবের জল, তারপরে হচ্ছে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, কলা। আমার জন্য কিন্তু রাখবেন, সব শেষ করে বসে থাকবেন না। সকালের ব্রেকফাস্টের কিছুক্ষণের পর দেওয়া হয়েছিল চা এবং মুচমুচে আমোদি মাছের পকোড়া। আর সেদিনকে লাঞ্চে ছিল হচ্ছে ভীষণ সুন্দর একটা মেনু, ছিল সাদা ভাত, মুড়োকণ্ঠ ডাল, পোস্ত ছিটি, আলু ভাজা, পাবদা মাছের ঝাল, আর ছিল মাটন কষা, সাথে চাটনি। আর আমরা কোনোদিনই আশা করতে পারিনি যে সুন্দরবন গিয়ে আমরা বাঘ দেখতে পাবো, কারণ কি এখন না সচরাচর বাঘ দেখতে পাওয়া যায় না। তো আমাদের ট্রিপটা না ভীষণ লাকি ছিল। মাটা পেরিয়ে এসছে, বাচ্চাগুলো এটা এরপর সন্ধে না হতে হতেই ছিল ঝুমুর নাচ দেখার পালা। সেখানে সবাই আনন্দ মজা গান করে চলে এলাম আমরা খাবার রাতের ডিনার করতে। ছিল হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে ছিল দেশি মুরগির কষা। এর পরের দিনে লাঞ্চেও ছিল কিন্তু ভাত, ডাল, আলু ভাজা, সাথে ভেটকি মাছের ঝাল, বাগদা চিংড়ির মালাইকারি, সাথে চাটনি, পাঁপড়। সুন্দরবনের মজা এবং ভরপুর খাওয়ার আনন্দ নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে তোমাদের বুক করতে হবে। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।